হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল নিজের ঘরটাকে ঝাড়ু দিয়ে বিছনাটাকে তুলে চলে এসেছি রান্নাঘরে। আর দিয়ে রান্নাঘরে এসে প্রথমে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটাকে ঝাড়ু দিয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ। তো এখানে আমি 6টা ডিম নিয়েছি, এখন 6টা ডিম সিদ্ধ করে নেবো। সবাই একটা একটা করে ডিম খেয়ে নেব। আর দিকে দেখো আমি এখন ভাতও বসিয়ে দেবো। আজকে আমি একটু বেরোবো, তাই সকাল সকাল রান্নাগুলো করে রাখবো, বিকেল দিকে একটু বেরোবো। তাই দিকে আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর বরমশাই মাছ নিয়ে এসেছে, মাছটা শাশুড়ি মা কাটছে। তো এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, তো ভাবছি চাটা ওইদিকে বসিয়ে দিই। তো এদিকে দুধ, চিনি, চা পাতা একসাথে দিয়ে দিলাম। তো এদিকে আমার চাটাও বসিয়ে দিলাম। তো দুধটাকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর ডিমগুলো জল দিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলাম। তো এদিকে ডিম ঠান্ডা হয়ে গেছে, তো একটা একটা আমি খোসা ছাড়িয়ে নেব। তো এদিকে ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে দেখো ভাতটারও ফেনা চলে এসেছে। তো ভাতটা এখন ডিমগুলো একটা একটা করে সব আমি যে ছুলিয়ে নিলাম। আর দিকে দেখো আমাদের চাটাও হয়ে গেছে। তো এদিকে রানিমার জন্য, আমার জন্য, দিদির জন্য দিদি চাটা বেড়ে নিল। আর ডিমগুলো এখন ঢেকে রাখবো। চাটা খেয়ে পরে সবাই একটা একটা করে ডিম খেয়ে নেব। আর দিকে দেখো আজকে চা খাবো বুন্দিয়া, ভুজিয়া আর সাথে থাকলো মুড়ি। তো এগুলো দিয়ে সবাই এখন চাটা খেয়ে নিলাম। যেহেতু আজকে সকাল সকালে রান্না করে নেবো, তো সকালে ভাতটা খাওয়া হয়ে যাবে, তো দেরি হবে না। তো দেখি আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। তো চা খেয়ে আর দেরি করিনি, সবজি কাটতে বসে গেলাম। মাছের ঝোলটা রান্না করব। তো এদিকে পটল, আলু, বেগুন কেটে ধুয়ে নিলাম। তো শাশুড়ি মার মাছটা কাটা এখনো হয়নি, তো ভাবছি এই ফাঁকে বাসনগুলোও ধুয়ে নিই, যেহেতু ছোট্ট সোনা জ্যামার কুলে। তো ওদিকে আবার বিনু পাপ্পাকেও দিদি রেডি করে দেবে স্কুলে যাওয়ার জন্য। আজ আবার শনিবার, তো বিনু পাপ্পা তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে। তো এদিকে দেখো বাসনগুলো মেজে আমি ধুয়ে নিয়েছি। এদিক দিয়ে দেখো ছোট্ট সোনার জ্যাম্মার কোলে, ওর জ্যাম্মা যা বলবে ও তাই করবে। তো এদিকে দেখো আবার বিনুর টিফিনটাও রেডি করে নিলাম। কটা বিস্কুট দিয়ে দিলাম আর একটা মিষ্টি আর একটা জেলি দিয়ে দিলাম। তো দাদা তো স্কুলে চলে গেল। আর দিকে দেখো ছোট্ট সোনা ক্যামেরাটা দেখে মুডটা অফ করে দিল, মাথাটা নিচু করে দিল, তাকাবে না। যে তাকালো তো একটু জিরপাটা বেই করে রাখলো। ও ক্যামেরা দেখলে দুষ্টুমি কোথায় থাকে, তাকাতে চায় না। তো শাশুড়ি মা তো এদিকে মাছটা কেটে ধুয়ে দিল। তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। তো এখন মাছটাকে ভেজে নেব। তো কড়াইতে দিকে তেলটা গরম হতে দিয়ে দিলাম আর মাছটাকে ভালো করে মেখে নিলাম। তো একটু নুন দিয়ে দিলে কি হয়, কড়াইতে মাছটা লেগে যায় না। তো একে একে আমি এখন সব মাছগুলো ভেজে নেব। আর কিছুটা মাছ রেখে দিলাম রাত্রের জন্য, রাত্রে রান্না করব। তো আজ তো শনিবার, আজ কি খাবো মাছ, কালকে তো রবিবার, কাল খাবো নিরামিষ, কালকে আর মাছ খাবো না। তো এই যে মাছগুলো ভেজে নিলাম, ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে আলু, যে সবজিটা কেটে রেখেছিলাম, আলু, বেগুন আর পটল, এগুলো দিয়ে দিলাম। তো আমি বললাম না যে রবিবার নিরামিষ খাবো। তো রবিবারে কেন নিরামিষ খাবো, আমার ছোট্ট সোনা তো চুল কাটবো সোমবারে, তো মন্দিরে যাব, তাই রবিবারে নিরামিষ খেয়ে সোমবারে আমার ছোট্ট সোনার চুলগুলো কামাখ্যা মন্দিরে কেটে দেবো। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে তরকারিটাতে আমি কষাতে দিয়ে দিলাম জল। তো তরকারিতে তোমরা যেভাবে রান্না করো আমাদের সিম্পলভাবেই রান্না করছি, একদম হালকা মশলাতে। তো এদিকে ভালো করে কষিয়ে আমি এখন ঝোলটাকে দিয়ে দিলাম। তরকারিতে ঝোল দেওয়ার পর তরকারিটা টকবকিয়ে ফুটে উঠলো। তো এদিকে অল্প জিরার গুঁড়ো দিয়ে তরকারিটাকে নামিয়ে দিলাম। তো তরকারি হওয়ার পর আমার বরমশাইকে ভাতও দিয়ে দিলাম, বরমশাই খেয়ে বেরিয়েছে। তো এখন আমরা তিনজনে মিলে খাচ্ছি কাঁঠাল। এই বছরে প্রথম কাঁঠাল খাওয়া হচ্ছে আর আমার ছোট্ট সোনা তো প্রথমবার কাঁঠাল খাচ্ছে। তো তিনজনে মিলে কাঁঠালটা খেয়ে নিলাম আর কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে তো বেশি কিছু রান্না করলাম, এদিকে মাছের ঝোল করলাম আর আলু আর ভেন্ডি দিয়ে একটু ভাজা করলাম। এদিকে জয়ন্তর জন্য একটু দুধ গরম করে রাখলাম, যেহেতু আজকে একটু বেরোবো তাই তাড়াতাড়ি রান্নাটা করে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলাম, বাসন টাসন ধুয়ে বাসন টাসনকে গুছিয়েও নিলাম। এখন স্নান করে পুজো দেবো। তো এদিকে যে বাসন টাসন ধোয়ার পরে যে গাছগুলো দেখো, এই গাছগুলো একটু গোড়াতে জল দিয়ে দিলাম। আর সব এদিকে বাসন টাসন আমার গোছানো হয়ে গেছে। তো এদিকে তো আমার ছোট্ট সোনাটা ঘুমিয়ে রয়েছে, তো ঘুমিয়ে থাকতে থাকতে আমি স্নান করে পুজোটা ওইদিকে দিয়ে দিলাম। এদিকে পুজো দিয়ে ছোট্ট সোনাটাকে স্নান করে নিলাম। তো ছোট্ট সোনাকে খাওয়িয়ে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিলাম।
তো ভাত খেয়ে রেডি হয়ে আমরা সবাই গাড়িতে বসে গেছি। তো এদিকে দেখো ছোট্ট সোনা দুটো জ্যামা, ছোট্ট সোনা। তো আমি আর আমার বিনু পাপ্পা সামনে দিয়ে বসেছি, তাই আমাদের আর দেখানো হলো না। তো আমরা তো চলে এসেছি আমার পুচকু সোনাদের জন্য জামা কাপড় কিনতে। তো আমার দেখো ছোট্ট সোনার কাণ্ড দেখো, ওই পুতুলটাকে ধরে জামাটাকে টানছে, অন্যকেও জামাটা চাই। ও কাছে যেই বসে রয়েছে, ও ভাবছে না সেটা পুতুল। তো দুই জামা এদিকে হাত ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে চলে এসেছি একটা কসমেটিক দোকানে। এত সুন্দর সুন্দর জিনিস দেখলে কি হবে, টাকা তো এত আনিনি, তাই এত জিনিসও কিনতে পারবো না, হাতে সময়ও খুব কম। তাই যেগুলো খুব দরকার এগুলো কিনে চলে এসেছি আমাদের সবাই খেতে। ঘুরতে ঘুরতে অনেকটা খিদেও পেয়ে গেছে, তো তিনজনে তিনটা রসমালাই কিনে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে এখানে আমরা যে বিলটাকে দিয়ে আর দোকানে কি কি মিষ্টি আছে এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো দিদি একটা আইসক্রিম খেলো। তো খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি বাড়িতে। এখানে বয়ে নিতে আমার জন্য দিদির জন্য ব্লাউজ নিয়ে এসেছি, এগুলো দেখাবো না। কিছু কসমেটিক এনেছি, কেরেঙ্গারি দিদির জন্য। বন্ধ করান যায় দরকারি গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা পিতাম্বরী। এটা দিয়ে মানে কি বলবো, এত ভালো কাজ করে, বাসনপত্র সব একদম ঝকঝকে হয়ে যায়। দেখো তোমরা চাইলে যেগুলো তামাক কাশের দোকানে পেয়ে যাবে পিতাম্বরী, খুব ভালো কাজ করে, বাসনপত্র সব একদম চকচকে হয়ে যায়। বাজেট একেবারে কম, মাত্র 45 ওয়ান পিস, দুটা 90 টাকা দিয়ে কিনে এনেছি। তো বড্ড গরম লাগছে, চাটা খেয়ে নি, তারপর দেখা হবে আবার। দাদাও কাশ্মীরি খেতে অসাধারণ লাগে বন্ধুরা, বের হয়ে খেয়ে দেখবে। আর সাথে থাকে যদি এরকম রানি স্পেশাল ছোলা ভাজি। অসাধারণ। অনিমা দিয়েছে তেল আর আমাদের বিরিয়ানি দিয়েছে